নমস্কার। ঘড়ির কাঁটায় 12টা 5, 21শে জুলাই পড়ে গেছে। তো বারবারই এত রাতে আসতে হয় নানান ব্যস্ততার কারণে। বিভিন্ন সময় আপনারা ভাবেন যে বালি সিন্ডিকেট এবং কারাপশনের দুর্নীতি অন্যান্য বিষয়ে আমি বলি নয়ন রায় দ্য কোয়ারি। তাই শুরুতে বলে নিই, অনেকে বলে আপনি ভনিতা করেন। ভনিতা করছি না। আমি আবার বলছি যে না আমি ফেসবুক রিপোর্টার, না আমি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চালাই। আমি দীর্ঘ সাংবাদিকতা জীবনে অনেক তথ্য বিভিন্ন সময় পরিবেশন করেছি, হুমকিও এসেছে। তো এই হুমকিটা আমার একটা সহজাত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি হুমকি যখনই আসবে তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনি ঠিকঠাক জায়গায় লড়াইটা করছেন। আমার মনে হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে অন্তত সমর্থন করবেন দুর্নীতির প্রশ্নে। এবং যেহেতু শিক্ষক সমাজ তারা যখন এই বিতর্ক তৈরি করেছেন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি বিভাগে পিএইচডি ভর্তি নিয়ে নতুন বিতর্ক, ফ্রেশ ইন্টারভিউ বাতিলের দাবি শিক্ষক সমিতি। এই দাবি আমার নয়, বুটার দাবি। তারাই হচ্ছে রে ভাইস চ্যান্সেলরকে তারা এটা জানিয়েছেন। এবং তারপরে কি কি হয়েছে সেটা জলঘোলা হয়েছে। 20 তারিখে বিশ্ববিদ্যালয় চত্বরে হয়েছে এবং হচ্ছে সমাজবিদ্যা বিভাগে হয়েছে। এখন এই বিতর্ক হওয়ার কারণই ছিল, কারণ হচ্ছে এডুকেশন নিয়ে একটা বড় ঘটনা ঘটেছে। সেই সংবাদ আপনারা দেখেছেন। আপনারা জুড়তে থাকুন। যারা ছাত্র ছাত্রী সমাজ এত রাতে জেগে আছেন, যারা শিক্ষাবিদ, যারা চিন্তা অনুরাগী, যারা সমাজ জীবনে আপনাদের ভূমিকা রয়েছে, আপনাদের সংঘবদ্ধ প্রয়াস আমাকে অনুপ্রাণিত করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর যদি কটূক্তি মন্তব্য করার কোনো ইচ্ছা থাকে, যারা দুর্নীতিকে সাপোর্ট করেন, তাদের সঙ্গে আমার গণতান্ত্রিকভাবে লড়াই চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই ভয় ডর দেখিয়ে আমাকে লাভ হবে না। আমি সমস্ত বিষয়ে বিভিন্ন সাবজেক্টের উপর অন্তত যেখানে কারাপশন হয় সেখানে আমি সংবাদ করি। এটাই দ্য কোয়ারি রেজুলেশন, এটা কোয়ারির কমিটমেন্ট বলতে পারেন। তাই ধমক চমকের ওই স্লোগান থেকে নয়ন রায় অনেকটা দূরে, আমাকে লাভ নেই কিছু। প্রশ্ন হচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে হঠাৎ করে কেন এটা হলো, এটা সবথেকে বড় প্রশ্ন। এবং এই প্রশ্নের যে মাঝখানে আপনাদের একটু বিরত করছি এ কারণে কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেটা একটু ভুলে গেছি, সেটা আমি বলে দিই। সেটা একটু অ্যাড করার ব্যাপার আছে। সেটা অবশ্যই হচ্ছে যে আপনাদের সময়ের পরিপন্থী। অডিও শুনতে পাচ্ছেন কিন্তু আরও পরিষ্কার অডিও শুনতে পাবেন। এই প্রযুক্তিগত মেশিনটা একটু দেরি হয়ে গেছে আমার লাগাতে, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি উদ্দেশ্য প্রণীতভাবে এটা আমি করিনি, এটা আমি বুঝতে পারিনি। কিন্তু বিষয়টা হচ্ছে যে গোটাটাই বলছি আপনাদেরকে। আপনারা সঙ্গে থাকুন, আপনারা একটু সাহায্য করুন আমাকে। আমি এটা অন্তত রেডি করতে পারি, যাতে অন্তত সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেটাই চেষ্টা করছি। এবং এটা আমার প্রথমেই করা উচিত ছিল, কিন্তু যেহেতু দর্শকরা জুড়ে গেছেন আমার সঙ্গে, তাই দর্শকদের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে। কারণ পরিষ্কার যদি শুনতে না পারেন তাহলে সমস্যা আছে। আশা করি অন্তত এবার শুনতে পাবেন আপনারা। প্রথমে হয়তো একটু শুনতে অসুবিধা হয়েছে, তাও রিপিট করে দিচ্ছি আমি। যে রিপিটটা এটাই যে গণতান্ত্রিকভাবে দ্য কোয়েরির লড়াই খুব ভয়ঙ্কর, যেটা বারবার করে আসছে। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সোশিওলজি বিভাগে পিএইচডি ভর্তি নিয়ে নতুন বিতর্ক, যা ফ্রেশ ইন্টারভিউ বাতিলের দাবি শিক্ষক সমিতির। আমি আরেকবার, যেহেতু এই টেকনোলজির যে মেশিন সেটা আমি লাগাতে ভুলে গেছিলাম। যাই হোক, এক এক সময় অন্যান্য চিন্তা কাজ করে। তো এই উদ্বেলালরা যারা আছেন তারা সবসময় ককরোচের মতো, ককরোচ পার্টি নয়, ককরোচ পার্টির আন্দোলন দিল্লিতে চলছে। তাই যখন দাবি শিক্ষক সমিতির, স্বাভাবিকভাবে উপাচার্যকে সিদ্ধান্ত নিতে হবে। 20 তারিখে সরগরম হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। তার আগে এডুকেশনের প্যানেল বাতিল হয়েছে। এটাও আপনাদের, এটা লজ্জা, খুব বেদনার ব্যাপার। আমি এই বিষয়টা একটু বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। যে বিধি বহির্ভূত পুনরায় সাক্ষাৎকার নেওয়ার, আমি যা বুটার যেটা অভিযোগ, আমি সেই অভিযোগটাই পড়ে দিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে আপনাদের পক্ষে। বিধি বহির্ভূত পুনরায় সাক্ষাৎকার নেওয়ার অভিযোগ, উপাচার্যের কাছে বুটার জরুরি প্রতিনিধিত্ব, প্রয়োজনে ইউজিসি ও চ্যান্সেলরের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি। চ্যান্সেলর হচ্ছে রাজ্যপাল, আর ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনকে তারা জানাতে প্রস্তুত বা জানাবার পথে তারা পা বাড়িয়েছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি বিভাগে পিএইচডি ভর্তি প্রক্রিয়াকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কেন হয়েছে উত্তর উপাচার্য মহোদয় দেবেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবেন। যারা শিক্ষানুরাগী, যারা চেতনায় সমৃদ্ধ মানুষ, যারা ছাত্র সমাজ, তারা জেগে আছেন, তারা সংঘবদ্ধ হন। তারা এই দুর্নীতি যদি হয়ে থাকে, এটা তো অবশ্যই দুর্নীতি, অভিযোগ করছে বুটা, এই বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য গণতান্ত্রিকভাবে আপনাদের প্রতিবাদ থাকবে। কটূক্তি করবেন না, কারণ শিক্ষা সবার অধিকার। শিক্ষাকে কারা কালিমালিপ্ত করেছে তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব অবশ্যই সরকারের রয়েছে। এবং আমি আবার রিপিট করছি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাকে, যে বর্ধমান বিশ্ববিদ্যালয় নিয়ে একটার পর একটা কিন্তু পেঁয়াজের খোসার মতো কিন্তু মানে কার নামে উঠে আসছে। এটাকে ইমিডিয়েট ইন্টারভেনশন করা হোক, যেহেতু প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুকে রাখা হয়েছে এবং হচ্ছে শিক্ষা দপ্তরে যে নোটিফিকেশন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দেখছিলেন বিনোদ কুমার, তাই শিক্ষা দপ্তরে কাঁপন ধরবে, নিশ্চিত থাকুন। ওই যে সুবীরেশ ভট্টাচার্য ছিলেন না উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, তিনি জেল খেটেছেন, এসএসসিতে দায়িত্ব পেয়েছিলেন। একজন উপাচার্য জেল খাটার অভিজ্ঞতা আছে, যদিও উচ্চশিক্ষামন্ত্রী যে আরো উপাচার্য জেল খাটতে পারে, সেটা কেন বলছে বলতে পারবো না। কিন্তু আমি বলছি দীপক রঞ্জন হালদারের যে রিপোর্ট, সেখানে তৎকালীন হচ্ছে 2014-15 কথা বলছি, স্মৃতিকুমার সরকারের আমলে যে ইলিগাল কারাপশন, সেটা নিয়েও নিশ্চয়ই উচ্চশিক্ষামন্ত্রী অ্যাটেনশন করছেন, সেটা আমি বুঝতে পারি। কারণ জগন্নাথ চট্টোপাধ্যায়, মাফ করবেন, জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রতি আমার আস্থা রয়েছে এবং আমার তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আমার চূড়ান্ত আস্থা রয়েছে। আস্থা রয়েছে অবশ্যই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর প্রতি, ডক্টর সুকান্ত মজুমদার। আপনার সঙ্গে আমার বহুবার এই বিষয়ে কথা হয়েছে, বারবার বলেছি, নিশ্চয়ই আপনি অ্যাকশন টেকেন নেবেন, কারণ বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর দায়িত্ব আপনারও। আপনি যেহেতু কেন্দ্রের শিক্ষামন্ত্রী, অলরেডি কেন্দ্র তোলপাড়, নেট প্রশ্নপত্র ফাঁস নিয়ে অলরেডি পদত্যাগের দাবিতে ধর্মেন্দ্র প্রধানের আজকে 20 তারিখে দিল্লি দেখেছে কি হয়েছে না হয়েছে যন্তর মন্তরে। আমি সে বিষয় থেকে দূরে আসছি, এটা নিয়ে একদিন হবে, সেটা বলবো। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি বিভাগ পিএইচডি ভর্তি প্রক্রিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। 22শে জুলাই ফ্রেশ পিএইচডি ইন্টারভিউ ঠিক আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন বারওয়ান ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বুটা উপাচার্যের কাছে একটি বিস্তারিত প্রতিনিধিত্ব জমা দিয়ে ওই সাক্ষাৎকার অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। প্রতিনিধিত্বে শিক্ষক সংগঠনের দাবি, সংশ্লিষ্ট বিভাগে ইতিমধ্যে ডক্টরাল কমিটি মাধ্যমে সাক্ষাৎকার এবং একাডেমিক মূল্যায়ন সম্পন্ন হয়েছে। এমন পরিস্থিতিতে শুধুমাত্র একজন সদস্যর ভিন্ন মতের ডিস্টেন্স ভিত্তিতে পুনরায় ফ্রেশ ইন্টারভিউ নেওয়ার কোনো বিধান বা ইউনিভার্সিটি অ্যাক্ট, বিশ্ববিদ্যালয় স্ট্যাটুস, অর্ডিন্যান্স অথবা পিএইচডি রেগুলেশনের নেই বলে তারা দাবি করছেন, বুটা দাবি করছেন। বুটার এই বক্তব্য অনুযায়ী ডক্টরাল কমিটির দায়িত্ব হলো স্বাধীনভাবে প্রার্থীদের মূল্যায়ন করা, নম্বর প্রদান করা, মেধা তালিকা প্রস্তুত করা এবং গবেষণা নির্দেশক ব্র্যাকেটের সুপারভাইজার বরাদ্দ করা। কিন্তু কোথাও বলা নেই যে কমিটি কোনো সদস্য দ্বিমত পোষণ করলে সম্পূর্ণ সাক্ষাৎকারের প্রক্রিয়া পুনরায় শুরু করতে হবে। পূর্ব নির্ধারিত পছন্দ নিয়ে প্রশ্নটা এখান থেকে উঠছে। প্রতিনিধিত্বে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হয়েছে, আমি বুটার কপিটা পড়ছি। সংগঠনের দাবি, একজন কমিটির সদস্য নাকি লিখিতভাবে জানিয়েছেন যে একটি নির্দিষ্ট প্রার্থী তুলনামূলক কম নম্বর পেয়েছেন এবং সেই প্রার্থী নির্বাচিত হলে তিনি গবেষণা নির্দেশক হতে আগ্রহী ছিলেন। এই ঘটনাকে সামনে রেখে বুটা প্রশ্ন তুলেছেন, একজন নির্বাচন কমিটির সদস্য কি আগে থেকে কোনো নির্দিষ্ট প্রার্থীকে নির্বাচন করার মানসিকতা নিয়ে সাক্ষাৎকার বোর্ডে অংশগ্রহণ করাতে পারেন? এই প্রশ্ন তুলেছেন বুটা। সংগঠনের মতে এমন পরিস্থিতি নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা ও স্বচ্ছতা সম্পর্কে প্রশ্ন তুলতেই পারে। প্রশ্ন ওঠাটাই খুব স্বাভাবিক, প্রশ্ন তোলাটা হচ্ছে ডেমোক্রেটিক চয়েস বা গণতান্ত্রিক অধিকার বলতে পারেন। আচ্ছা, প্রথমত হচ্ছে এখানে লিখেছেন, চিঠিতে শিক্ষক সংগঠন স্পষ্টভাবে জানিয়েছেন তারা কোনো নির্দিষ্ট প্রার্থীর নির্বাচন বা অনির্বাচন নিয়ে উদ্বিগ্ন নয়। তাদের একমাত্র লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের আইন বিধি অনুযায়ী ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা, ন্যায়সঙ্গতা, প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষা করা। এটা হচ্ছে তাদের মূল বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই কথাগুলো উঠছে,
খুব স্বভাবতই হচ্ছে রে একজন সাংবাদিকের দায় থেকে যায়, সংবাদ মাধ্যমের দায় থেকে যায়, দ্য কোয়েরির দায় থাকছে এ কারণেই 23 সাল থেকে আমাকে তো অনেক চেষ্টা হয়েছে। তখন বর্ধমানের খোকন দাস ছিলেন, বিধায়ক ছিলেন, তখন শ্যামাপ্রসাদ ব্যানার্জি ছিলেন, এখনো আছেন। এবং হচ্ছে যে তিনি, তার বিরুদ্ধে নাকি পুলিশের ব্যবস্থা, আহ, কিছু অভিযোগ জমা টমা পড়েছে, সেটা পুলিশ ঠিক করবে। এবং বিরাট একটা বিশ্ববিদ্যালয় নেক্সাস, আমাকে শ্রীঘরে পাঠাবার বহু চেষ্টা হয়েছে, লাভ হয়নি কিছু, কারণ আমি গণতান্ত্রিক ভাবে, আবার বলছি যে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বিনোদ কুমার, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের শিক্ষামন্ত্রী হচ্ছে রে জগন্নাথ চট্টোপাধ্যায়, কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছে রে ডক্টর সুকান্ত মজুমদার, ইভেন রাজ্যপাল যদি আমাকে ডাকে, বা কমিশন যদি আমাকে ডাকে, বা কোনো বিচারপতি, হাইকোর্ট আমাকে ডাকে, আমি খুললা কাগজপত্র যা যা আছে সেটা আমি দিয়ে দেবো। আমি আগেই বলেছি রাজসাক্ষী হতে রাজি আছি। দেখুন, জীবনে সব থেকে বড় বিষয় হচ্ছে যে যখন কোনো আপনি দুর্নীতি বিরুদ্ধে নিউজ করবেন, সংবাদ করবেন, অনেকের গায়ে ফসকা পড়ে কমলা লেবুর মতো। আমি তাদের পরামর্শ বারবার দিই, তারা শোনে না কো, যে ভাই কমলা লেবুর মতো ফসকা পড়লে বার্নাল খুব পাওয়া যায়, বোরোলিন পাওয়া যায়, একটু গরম করে নেবেন, একটু পিন দিয়ে ফুটিয়ে নেবেন, জলটা বেরিয়ে যাবে। আর খুব ব্যথা ট্যাথা হয় তাহলে দ্য কোয়ারি 500 খাবেন। আসলে আপনারা ভাবছেন কত রসিকতার মুডে আমি রয়েছি, আই এম নট ক্যাজুয়াল, আমি ফুললি সিরিয়াস। এবং আমি মনে করি বর্ধমান বিশ্ববিদ্যালয়কে যারা কলঙ্কিত করলো, দুর্নীতি করলো, যারা পয়সা লুটেছে, এই সামগ্রিকভাবে দুর্নীতির ওপেন চলিকে পিছে কে আয় পর্দা ওপেন হোনা ভি চাইয়ে। এটা গান, বিখ্যাত গান, এটা খলনায়কের গান, বিখ্যাত, সবাই জানেন, সঞ্জয় দত্তের মুভি, মাধুরী দীক্ষিত ছিল, এই গানটা সবাই আছে। সেই চলিকে পিছে কিছু কিছু আছে। এবং বলেছে যে প্রয়োজনে চ্যান্সেলরের ইউজিসি আইনি পদক্ষেপ। কি বলছে? বুটা জানিয়েছে যদি ফ্রেশ ইন্টারভিউ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, বিষয়টি পশ্চিমবঙ্গের মাননীয় চ্যান্সেলর, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে, এটা বুটা বলেছে। প্রয়োজনে আইনগত প্রতিকারের গ্রহণের পাশাপাশি বৃহত্তর শিক্ষা জগৎ এবং সংবাদ মাধ্যমের সামনেও বিষয়টি তুলে ধরা হতে পারে, যা আমি তুলে ধরলাম আপনাদের সামনে। সংগঠনের দাবি, বিশ্ববিদ্যালয় যদি বারো ইউনিভার্সিটি অ্যাক্ট 1981 সংশ্লিষ্ট স্ট্যাটু, অর্ডিন্যান্স এবং ইউজিসি এর পিএইচডি রেজিস্ট্রেশন 2022 অনুসারে পদক্ষেপ গ্রহণ করে, তাহলে অপ্রয়োজনীয় বিতর্ক ও প্রশাসনিক জটিলতা এড়ানো সম্ভব, যা তারা করতে চাননি কেন, এটাই প্রশ্ন সব থেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান কি? প্রশ্ন উঠেছে, অনেক প্রশ্ন তুলেছে। এই প্রতিবেদন প্রকাশের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসকের পক্ষ থেকে বুটার অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখন অব্দি পাইনি, যেহেতু ওরা লিখিত কমপ্লেন দিয়েছে, ফলে আমি লিখিত কমপ্লেন পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে বলছি। কারো যদি বক্তব্য থাকে ডেমোক্রেটিক চয়েসে, আপনারা বলতে পারেন। দ্য কোয়েরি, অনেকে প্রশ্ন করেন খায় না মাথায় দেয়, না, দ্য কোয়েরি ইজ দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটা সারা বাংলায় প্রতিষ্ঠিত। আমি নয়ন রায় সারা বাংলাদেশ বিভিন্ন সময় সংবাদের তাগিদে থাকি, তাই শুধু একটিমাত্র নির্দিষ্ট বাড়ি বা কাণ্ডে বা কে কোথায় স্টক করেছে তাতে থাকি না। তাতে শামসারগঞ্জের মনে আছে দাঙ্গা 2024-এ, দুজন প্রাণ গেছিল, বৈষ্ণবপুরে, বৈষ্ণবনগরের দিকে তারা আশ্রয় নিয়েছিল। এর বহু ঘটনা আমি ঐতিহাসিক সাক্ষী রয়েছি। আর কত বলবো নিজের সম্পর্কে এক কথা। আর এখানকার, আমি আবার বলছি, আমার সতীর্থ সাংবাদিকদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই। যার যেমন দম আছে খাঁচা, সে সেভাবে সংবাদ করবে, আমি আমার দম অনুযায়ী আমি কথা বলছি। যদি এই ঘটনার পর যদি বারবার চেষ্টা হয় আমাকে আইন আদালতের মাধ্যমে নিয়ে যেতে চাইছেন, আমি খোলা অফার দিচ্ছি, চেতাবনী দিচ্ছি, যা ভাবেন সেটা। চেতাবনী দিচ্ছি না, খোলা অফারই দিচ্ছি, খোলা হাওয়াতেই দিচ্ছি, দম থাকলে কিছু করে দেখাবেন। আর আমার দম থাকলে আমি ওপেনলি সেটাকে ওই উলঙ্গ রাজার কবিতার মতো কিন্তু দাঁড় করিয়ে দেবো, রাজা তোর কাপড় কোথায়, এটা আমি করে দেবো নয়নটায়, যেটা আমার কমিটমেন্ট খুব ক্লিয়ার। তাহলে সংগঠনের দাবি, বিশ্ববিদ্যালয় যদি বারো ইউনিভার্সিটি 1981 সংশ্লিষ্ট স্ট্যাটু, অর্ডিন্যান্স, ইউজিসি, পিএইচডি রেজিস্ট্রেশন 2022 অনুসারে পদক্ষেপ গ্রহণ করে, তাহলে অপ্রয়োজনীয় বিতর্ক, প্রশাসনিক জটিলতা এড়ানো সম্ভব। ঠিকই বলেছে, ভুল কিছু বলেননি তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান কি, এটা তারা পয়েন্ট তুলেছে। এই প্রতিবেদন প্রকাশ, যেটা বললাম, এই প্রতিবেদন প্রকাশের সময় যেহেতু ওদের কোনো বাইট নেই, কিন্তু কপি আছে আমার কাছে। এবং হচ্ছে রে
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে সোসিওলজি বিভাগে ফ্রেশ ইন্টারভিউ সময়সূচি প্রকাশ করা হয়েছে, যেখানে পূর্ববর্তী সাক্ষাৎকার বাতিল করে পুনরায় সাক্ষাৎকার গ্রহণের কথা উল্লেখ রয়েছে। শিক্ষক সংগঠন যেখানে দাবি করছে যে ফ্রেশ ইন্টারভিউ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেয়নি। এটা হচ্ছে বাস্তব। ফলে সোসিওলজি বিভাগের পিএইচডি ভর্তি প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া একটি বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকে নজর শিক্ষা মহল, আমারও নজর থাকবে সেদিকে। তাই রাত অনেক হয়েছে, সকালবেলা প্রাতঃভ্রমণ করতে করতে এটা শুনবেন। বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করে দিচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে কার্যত মাটিতে মিশিয়ে দিচ্ছেন এক শ্রেণীর উচ্চপদস্থ যারা আধিকারিক আছে। আজকে আমি এই পিএইচডি সাবজেক্টই থাকলাম, এবং আমার সঙ্গে যে সহমত পোষণ করেন আপনারা কমেন্টস করবেন। আর আমি তো যাব বলছি, বারবার বলছি, আমি লড়াইয়ের এই জায়গাতে আছি, লড়াইয়ের জায়গায় যাব। যদি আপনাদের কোনো দম থাকে সেটা করবেন। আর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যিনি খুব বড় নেতা শ্যামাপ্রসাদ ব্যানার্জি, তার সম্পর্কে একটা অভিযোগ হয়েছে, সেটা সেই কমপ্লেন কপিটা আমার হাতে আছে। সেটা বর্ধমান সদর থানায় 17 জুলাই জমা পড়েছে। সেটা কি ব্যাপারে সেটা পুলিশের কাছে খোঁজ নিন। যারা খুব অতি উৎসাহী, যারা শ্যামাপ্রসাদ ব্যানার্জির খুব ন্যাওটা বলে, ন্যাওটা বাংলায় ন্যাওটা বলে বা স্যাঙাত বাহিনী বলে, তারা খোঁজ নিয়ে আসবেন 17 তারিখে কমপ্লেন এফআইআর এ কি কি অভিযোগ করা হয়েছে। আরো একজনের নামে হয়েছে, আদিত্য বাবু, তার নামেও হয়েছে। এগুলোর সঙ্গে রিলেটেড নয়, কিন্তু আমিও দেখতে চাই যে প্রশাসন যেই এফআইআর যিনি করেছেন তার পরিপ্রেক্ষিতে প্রশাসনে কি ব্যবস্থা সেটা দেখার আছে। আর ভারতীয় জনতা পার্টির দিকে তাকিয়ে থাকবো এ কারণেই যে তারা তো বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের ডিম ছুটছেন দুর্নীতির প্রশ্নে, এমনি এমনি কেউ ছুটছেন না, ডিমের দাম প্রচুর। তাই শ্যামাপ্রসাদ ব্যানার্জির বিষয়ে যে অভিযোগপত্র জমা পড়েছে তার কতটা সত্যতা আছে, কতটা সত্যতা নেই, তার তদন্ত করার দায়িত্ব পুলিশ প্রশাসনে, বর্ধমান থানার, আমার নয়। আদিত্য বাবুর বিরুদ্ধেও এফআইআর হয়েছে, সেটাও হচ্ছে দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের। আপাতত পিএইচডি থাকলাম, আপনারা ঘুমান, কাশফুলে বালিশে শুয়ে পড়ুন। যারা বিশ্ববিদ্যালয়কে খোকলাপন করছেন, যারা ঘুরে বেড়াচ্ছেন উদ্বেড়ালের মতো, তাদেরকে বলছি সরকারের সঙ্গে আমি সহযোগিতা করতে প্রস্তুত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আস্থাশীল, যেটা বারবার বলি। আর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আমি দায়বদ্ধ, ফোর্থ পিলারের প্রতি, আর দেশের সুপ্রিম কোর্টের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমাকে যেখানে ডাকা হবে আমি সেখানে যাব, কাগজপত্র নিয়ে আমি সেখানে উপস্থিত হব। যে পিএইচডিতে ঘটনা ঘটেছে, বুটার অভিযোগে, বুটার যে কমপ্লেন, সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে পুরোটা কপিটাই বললাম। বাকিরা সঙ্গে থাকবেন, দেখবেন। আর সকালবেলাতে কমেন্টস করবেন। এখন ঘুমিয়ে পড়েছেন অনেকে, যারা জেগে আছেন তাদেরকে বলছি যে আপনার শিক্ষাকে বাঁচান। শিক্ষার অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে আপনাদেরকে সংঘবদ্ধ হতে হবে। আর এই বিশ্ববিদ্যালয় স্বপ্নের, বহু স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে যারা কলঙ্কিত করেছে তারা পার্সোনাল ইন্টারেস্টে করেছে। এই পার্সোনাল ইন্টারেস্টের ব্যক্তি থেকে খুঁজে বেড়ান। যারা বিশ্ববিদ্যালয় থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে কেন গেরাবান পর্যন্ত গ্রেপ্তার করছে না সরকারের, সবচেয়ে বড় প্রশ্ন আজ তুললাম আমি। তাই ধাপে ধাপে শুরু। আমি মনে করি রসুনের কোয়া ছাড়াতে একটু সময় লাগে। কোয়া যখন ছাড়ানো হবে তখন রসুন ছোট হয়ে যাবে। আমি নয়ন রায় সেই রসুনের কোয়া আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে বাজারে উলঙ্গ রাজার কবিতার মতো, রাজা তোর কাপড় কোথায়, সেটা যদি করে দিতে না পারি, আমি সাংবাদিক নয়ন রায় তাহলে কিসের জন্য? এ দম আমার আছে। বাকি আপনাদের দম আছে কিনা খাঁচার, সেটা আপনাদের ময়দানে দেখা হবে। যদি কিছু করতে চান, মোস্ট ওয়েলকাম। নমস্কার, শুভরাত্রি।